মিশন বিজেটি মেলবোর্ন টেস্ট একেবারে জমজমাট। ইতিমধ্যেই নীতিশ কুমার রেড্ডির অনবদ্য মাটি কামড়ে পড়ে থেকে সেঞ্চুরি, অন্যদিকে আগুনে বোলিং জসপ্রীত বুমরা। সবকিছু নিয়ে কি হতে চলেছে তার কারণ আমরা যখন এই প্রতিবেদন করছি তখন কিন্তু আগামীকাল বক্সিং ডে টেস্টের একেবারে শেষ দিন হতে চলেছে। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন ক্রিকেট লাভার, ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটে মুদ হয়ে থাকা দীপ চট্টোপাধ্যায়। আমরা দীপকে অবশ্যই স্বাগত জানাবো এবং এর পাশাপাশি অবশ্যই প্রফেশনালি তার পরিচয় তিনি চিত্র সম্পাদকও বটে। দীপ, বিজিটি নিয়ে এর আগেও আমাদের মাঠ ময়দানে আলোচনা হয়েছে এবং বক্সিং ডে টেস্ট প্রথমে আমি নীতিশ রেড্ডির দারুণ একটা সেঞ্চুরি নিয়ে আসবো। 8-এ ব্যাট করতে নেবে মোটামুটি টেল এন্ডারদের নিয়ে সেঞ্চুরিকে কিভাবে ব্যাখ্যা করছেন? ডেফিনেটলি একটা ওয়ান্ডারফুল ইনিংস এবং দিস ইজ দ্য মেন পার্ট অফ টেস্ট মানে ইউ হ্যাভ টু হোল্ড ইউর উইকেট, ইউ হ্যাভ টু গেট অ্যাসোসিয়েটেড টু পিপল যারা টেল এন্ডার্স। আমরা এটা আগেও আশ্বিনকে দেখেছি, আশ্বিন হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড এবং মানে তোমার মনে আছে কিনা জানি না, 2014 অ্যাপ্রক্সিমেটলি ইডেন টেস্ট ইংল্যান্ড একটা ম্যামথ টটল করেছিল এবং সেই সময় টপ অর্ডার ফেলিয়ার। আশ্বিন প্রজ্ঞান ওঝাকে নিয়ে একটা দিন সেভ করেছিল অ্যান্ড আশ্বিন ওয়াজ ব্যাটিং অ্যাট অ্যারাউন্ড 90 অড অ্যাট স্টাম্পস অ্যান্ড ওঝা ওয়াজ অ্যারাউন্ড অ্যাট সামথিং 4-5 এরম একটা জায়গায়। এবং সেই সময় ওঝা বিং টোটালি আ নন ব্যাটার, ও যে সাপোর্টটা দিয়েছিল লাস্ট বলে সিঙ্গেল অ্যান্ড দেন হোল্ডিং দ্য উইকেট, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ টেস্ট। আজকে যে জিনিসগুলো আমরা দেখেছি, ঋষভ পান্ত একটা ইরিটেটেড শট খেলছে, মানে দিস ইজ নট ইউর ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বস, দের ইজ নাথিং টু ডু গ্যালারি শো। টেস্ট ক্রিকেটে গ্যালারি শো হচ্ছে ইউ গো থ্রু দ্য কাভার্স, ইউ গো ইনসাইড আউট, ইউ হোল্ড ইউর উইকেট, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং বিজিটিটা যদি আমরা পুরোপুরি দেখি, কনসিডারিং দ্য টেস্ট ইন্ডিয়া ওন, খুব কাছ থেকে দেখলে বুঝবে ব্যাটিং ইজ আন্ডার পার। সেখানে নীতিশের সেঞ্চুরিটা স্টিল কিপিং হোপস এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ম্যাচটাতে দ্য লাইফ ইজ অন। ইফ নীতিশ ওয়াজ নট দেয়ার, নো সেঞ্চুরি ডাউন দ্য লাইন, ইন্ডিয়া উড হ্যাভ বান্ডেলড আউট উইদিন 200 এবং দেন ইট ওয়াজ অল ওভার ফর দ্য WTC হোপস। সো কিপিং এভরিথিং ইন্টু কনসিডারেশন, ইটস আ ফ্যান্টাস্টিক ইনিংস। যে কথা দীপ বলছেন একেবারে তাই, অত্যন্ত চমৎকার ইনিংস। তার কারণ যদি নীতিশ কুমার রেড্ডির এই ঝকঝকে ইনিংসটা মাটি কামড়ে যদি তিনি পড়ে থেকে ইনিংসটা না করতেন তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পর্যন্ত যা আশার আলো রয়েছে সেইটা কিন্তু থাকতো না। এর পাশাপাশি নীতিশের কথা আরও কিছু বলতেই হয়। অন্ধ্রপ্রদেশের ছেলে, একটা সময় বিরাট কোহলির নিরাপত্তারক্ষীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছিল বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলার বিষয় নিয়ে, তখন সেই নিরাপত্তারক্ষী নীতিশকে আটকেছিল। এখন কি দেখুন ভাগ্যের কি অদ্ভুত খেলা, ড্রেসিং রুমে বসে সেই নীতিশ কুমার রেড্ডির জন্য সেঞ্চুরির জন্য বিরাট হাততালি দিচ্ছে। সত্যি থ্যাঙ্কস টু নীতিশ কুমার, এবং নীতিশ কুমারকে অবশ্যই আমরা কুর্নিশ জানাই। এর পাশাপাশি যার কথা বলতেই হবে, টেস্ট ক্রিকেটে 200 উইকেট শিকারী জসপ্রীত বুমরাকে কিভাবে ব্যাখ্যা করছে? বুমরা এগেন এই ধরনের ফেজ, যে কথাটা বলা হলো, নীতিশ ওয়াজ স্ট্রাগলিং টু গেট টু বিরাট কোহলি অ্যান্ড দেন মানে ওর নিরাপত্তারক্ষী আটকেছে। দিস থিংস আর মানে পার্ট অফ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়াতে ক্রিকেট ইজ এ রিলিজিয়ন, ইটস নট জাস্ট এ স্পোর্ট, ইটস এ রিলিজিয়ন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ইভেন দেয়ার বাই টাইমস যখন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার মতন তখন তারা লোয়ার আন্ডার 19, আন্ডার 14 এই সমস্ত খেলছে, দে ওয়েন্ট আপ টু আশিস নেহরা, জাহির খান। সো দিস থিংস আর প্রিটি সিম্পল ইন ক্রিকেট, দ্যাট টু ইন ইন্ডিয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমি খুব বেশি করে বলবো এখানে, সেটা হচ্ছে যে Jasprit Bumrah is not just a bowler. He's an icon of international cricket. Right. He has a different swing of the arm. এবং odd actions, we can consider Lasith Malinga, Paul Adams. These people comes under the odd action bowling. Jasprit Bumrah also comes into the ball, but that odd action bowling has not exactly hampered his career, because people like Harbhajan, a bit of Murali, and then even Nathan Lyon at times, they were more into those
15-degree coverings and everything. Jasprit Bumrah was never into it, and he's taking wickets regularly. So that is very important, and he's an icon of international cricket, of একদম course. তাই, যে কথা দীপ চট্টোপাধ্যায় বলছেন যে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন, এবং সেই বোলিং অ্যাকশন যে কথা একেবারে মুথাইয়া মুরলীধরন থেকে শুরু করে হরভজন সিং, তাদের বোলিং অ্যাকশনই খানিকটা হলে দর্শকদের মন টানত। জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনও কিন্তু খানিকটা Paul Adams, মানে একদম, during the South mid Africa। 90s, লেফট আর্ম চায়নাম্যানস গ্রিপ নিয়ে ও একটু নিচু হয়ে বল করতো, দ্যাট ওয়াজ ভেরি একদম, ইম্পর্টেন্ট। একদম একদম একদম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরা টেস্টে 200টি উইকেট নিয়েছে, তার জন্য অবশ্যই কুর্নিশ তাদের। কিন্তু যে দুজনের কথা আবার এই বিজিটি থেকে বলতেই হবে, সেটা হচ্ছে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার কথা। তার পা কিন্তু রীতিমতো সরছে না, এবং যেভাবে তিনি এই টেস্টে আউট হয়েছেন সেটা সত্যি হতাশাজনক। কি মনে হচ্ছে, রোহিতের কি সত্যি সময় এসে গেছে এবার, কি মানে অন্তত টেস্ট ক্রিকেটকে গুড বাই জানানো? See, cricket is a different kind of a game. রোহিত খেলতে পারেনি, পারছে না, নট ইনটু দ্য রানস, লিন প্যাচ, দিজ আর অল পার্ট অফ ক্রিকেট, ইউ ক্যানট হেল্প ইট আউট। দ্য গ্রেট গাভাস্কর, ইভেন টেন্ডুলকার, গাঙ্গুলি হ্যাজ অলসো গন থ্রু দিস ফেজেস। সো আমার মনে হয় যে হি হ্যাজ গট নাথিং টু প্রুভ মোর। ইফ ইউ ক্যান বেট যে 264টা আরেকজন করবে বা লালার 400টা আরেকবার করবে, হি ইজ আ স্যালিউটেড পারসন, ঠিক আছে? সো রোহিত হ্যাজ গট নাথিং টু প্রুভ মোর। হি হ্যাজ গট 7 আইসিসি হান্ড্রেডস। তো ঠিক আছে, মানে ইট ইজ ডেফিনেটলি অ্যাকচুয়ালি কি, একটা মানুষ যখন কন্টিনিউয়াস পারফর্ম করতে থাকে তার কাছে এক্সপেকটেশনসটা অনেক বড় হয়ে যায়। এবং মানে রোহিতকে টেকিং আ ব্যাট, স্কোরিং রানস ইজ আ কমন চ্যাপ্টার। এবং আগেই যে কথাটা বললাম, এইখানে আলোচনার যেটা প্রথমে বললাম যে ক্রিকেট ইজ কনসিডার্ড এজ এ রিলিজিয়ন, ইটস নট জাস্ট এ স্পোর্ট। তো অনেক বেশি এক্সপেকটেশনসগুলো তৈরি হয়, এবং সেই জন্য একটা লিন প্যাচ কিন্তু অনেক সময় ওটাকে ডিসরাপ্ট করে দেয়, আর কিছু নয়। সেম গোজ উইথ বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু এর মধ্যে একটা সেঞ্চুরি করেছেন, দ্যাট টু ইন বিজিটি। এবং বিরাট কোহলির কথা বলতে গিয়ে, বিরাট কোহলি খেলছে ভালো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু মনোসংযোগ, এবং সেই একইভাবে আউট হচ্ছে। ইটস অল অ্যাবাউট অ্যাগ্রেশন। হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ প্লেয়ার, হি ইজ ভেরি অ্যানিমেটেড। মানে আমরা ওকে দেখেছি ডিউরিং হিজ ক্যাপ্টেন্সি, অ্যান্ড দেন বিফোর দ্যাট হি ইজ ভেরি অ্যানিমেটেড। এবং মানে ওই একই জিনিস যে ওয়েন ইউ স্কোর রানস 50 হান্ড্রেডস ইন ওডিআই ইন্টারন্যাশনালস, এবং মানে হি হ্যাজ স্কোরড 4 ডাবল হান্ড্রেডস ইন আ সিঙ্গল ইয়ার, দ্যাট টু ইন টেস্টস। সো দ্যাট ইজ নট এ ইজি জোক, বস। সো হি হ্যাজ পারফর্মড, হি হ্যাজ মুভড আপ টু হিজ এক্সপেকটেশনস। এবং ইয়েস, এজ ইজ আ ফ্যাক্টর, এভরিবডি হ্যাজ টু সে গুড বাই। So everything, like Ashwin, he said goodbye, but again taking 500 plus wickets in a test match, and that too overall 700 800 odd wickets in the international cricket, it's not a matter of joke. He's a class, he's an icon. এবং definitely Ashwin Anna is মানে registered Hall of Fame in BCCI cricket. So these people have already registered that, মানে রোহিত অ্যান্ড বিরাট, এরা দুজনের অবভিয়াসলি তারা নিজেদের নাম হল অফ ফেম অফ বিসিসিআইতে রেজিস্টার করে ফেলেছে। ওয়ান লিন সিরিজ অর ওয়ান লিন প্যাচ ডাজন্ট মেক্স আ ডিফারেন্স, বাট এগেন এক্সপেকটেশনস আর হাই, উই এক্সপেক্ট মাচ মোর ফ্রম দেম। ঠিক কথা, প্রত্যাশা তো থাকেই। আর একেবারেই প্রতিবেদন শেষ করবো যখন, যেহেতু 2024-এর একেবারে শেষ লগ্নে এসে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছি। 2024-এ ভারতীয় 2 ক্রিকেটার ক্রিকেটকে গুড বাই জানিয়েছে। একদিকে শিখর ধাওয়ান, ওদিকে রবীন্দ্রচন্দ্র আশ্বিন, তাই তো, যদি আমি ভুল না বলি। 2 জন ক্রিকেটার ক্রিকেটকে তারা গুড বাই জানিয়েছে। দীনেশ কার্তিক, রাইট, ডিকে। 3 জন ক্রিকেটার তারা কিন্তু ক্রিকেটকে গুড বাই জানিয়েছে। এই 3 ক্রিকেটারের খুব ছোট্ট করে, এই 3 ক্রিকেটারের গুড বাই জানানোর এটাই কি সেরা সময় ছিল বলে আপনার মনে হয়? নট এক্স্যাক্টলি। এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দেয়ার ক্রিকেট সবচেয়ে ভালো। এভরিবডি তারা নিজেদের ক্রিকেটটাকে বুঝতে পারে, লাইক মানে ইভেন ইন হাউস অ্যাট 6 যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, সেখানে আমারও একটা বক্তব্য আছে, সেটা আমিও বলেছি। সো এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দ্যার ইন্ডিভিজুয়াল ক্রিকেট ভেরি ওয়েল, এবং সেখান থেকে তারাই ঠিক বুঝতে পারে যে তখন কাদের সময় উচিত। এবং ইন্ডিয়াতে না কম্পিটিশন অনেক বেশি, দেয়ার লট অফ প্লেয়ার্স, লট অফ পিপল কামিং ইন টু দি গেম, এবং সেখানে না কম্পিটিশনটা অনেক হাই, দ্যাট কনসিডার টু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দ্য সেনা কান্ট্রিজ। তো সেখানে দাঁড়িয়ে কি হয়, দে আন্ডারস্ট্যান্ড দেয়ার ক্রিকেট, they understand their chances. এবং be it Gabbar, be it Ashwin Anna, be it DK, everybody is a class player. So এভরিবডি যখন কথা হচ্ছে তখন একটা ছোট্ট সংশোধন আপনাদের করে নিতে চাইবো। 2024-এ দীনেশ কার্তিক ক্রিকেটকে গুড বাই জানিয়েছে, রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটকে গুড বাই জানিয়েছে, শেখর ধাওয়ান ক্রিকেটকে গুড বাই জানিয়েছে। হাউস দ্যাট সিক্সকে একেবারে 2024-এ
স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অ্যাজ এ ক্রিকেটার হিসাবে গুড বাই জানিয়েছেন দীপ চট্টোপাধ্যায়। দীপের এটাই কি ঠিক সময় ছিল? সেদিনকে কিন্তু দীপের চোখে চোখও ছলছল করে উঠেছিল। আমি সেই দীপের এই কথাটাই বলে শেষ করব আজকের প্রতিবেদন। দীপ, আগে থেকে কোনো কিছু সিউরিটি ছিল না, যেমন রবিচন্দ্র আশ্বিনের কোনো সিউরিটি ছিল না, তেমনি আপনার কোনো সিউরিটি ছিল না। এবং আমি যদি ভুল না বলি তাহলে আপনার খুব কাছে থেকেও আমি প্রতিবেদক রাহুল গুপ্ত কিংবা হাউস দ্য সিক্সের ওয়ান অফ দ্য পার্ট রাহুল গুপ্ত, সেও জানতো না যে আপনি ক্রিকেটকে গুড বাই জানাচ্ছেন, কিন্তু আপনি সেদিনকে জানালেন। এটাই কি মনে হয়েছিল সেটা সময় ক্রিকেটকে, মানে হাউস দ্যাট সিক্সকে গুড বাই জানানো? এক্স্যাক্টলি, As অফ a player? কোর্স, বিকজ আমি লুজিং মাই রিফ্লেক্সেস, এটা আমি বুঝতে পারছিলাম। অ্যান্ড one of my best ever people, the people whom I admired the most, তারা এবারে অ্যাসোসিয়েটেড। অ্যান্ড গভর্নিং কাউন্সিল এটাকে স্টেবিলাইজ করার জন্য গভর্নিং কাউন্সিলের একটা বড় ইম্পর্টেন্স ক্রিয়েট হচ্ছে। ইটস ডেভেলপিং আপ, ইটস গ্রোয়িং আপ। তো সেখানে অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত ছিল। তো দুটো একসাথে হচ্ছিল না। সো কিপিং এভরিথিং ইন্টু কনসিডারেশন, অ্যান্ড অফকোর্স আই উড লাইক টু থ্যাঙ্ক অল দি অ্যাসোসিয়েটস, স্পেশালি এবারে চিফ হোস্ট টুসি সরকার, কারণ ও ভীষণ ব্যাক আপ করেছে। এবং আজকে এবারে যে গ্যাঞ্জারটা তৈরি হয়েছে, যে মানে ক্যারিশমাটা তৈরি হচ্ছে, শি হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন ইন টু ইট। কনসিডারিং এভরিথিং, মানে আমার মনে হলো যে এভরিথিং শুড এন্ড অন আ মেরি নোট। বেশ, সময় আসে, সময় আবার চলে যায়, আবার নতুন কিছু অপেক্ষা করতে থাকে। অনেক অনেক ধন্যবাদ দীপকে সময় দেওয়ার জন্য, বিজিটি নিয়ে আলোচনা করবার জন্য। তার পরিপ্রেক্ষিতে হাউস দ্যাটের কথাও চলে আসলো। তবে অবশ্যই আমরা পঞ্চম দিনের দিকে নজর রাখবো। ভারত কি মেলবোর্ন টেস্ট জিততে পারে? মেলবোর্ন টেস্ট জিতে অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেক ধাপ এগিয়ে যেতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। কাক ভরে সবাই কিন্তু নজর রাখবেন মেলবোর্নের 22 গজে। আর